শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ঘরেতে বিদ্যুতের কানেকশন থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। ঘরেতে বিদ্যুতের কানেকশন থাকা সকলদেরকে সাবধান হয়ে থাকার জন্য আসাম এপিডিসিএল এর তরফ থেকে জানানো হয়েছে। কারণ হলো বিদ্যুতের বিল অথবা স্মার্ট মিটার রিচার্জ করার জন্য আপনাদের স্মার্টফোনেতে মেসেজ আসতে পারে। এই মেসেজে লেখা থাকবে বিদ্যুতের বিল পরিশোধ না করিলে আপনাদের বিদ্যুতের কানেকশন কর্তন করা হবে। এই ধরনের মেসেজ যদি আপনাদের কাছে আসে তাহলে আপনারা সাবধান হয়ে থাকবেন। হলো এই মেসেজের সাথে লিংক দেওয়া থাকবে, এই লিংকেতে ক্লিক করে আপনাদেরকে বিদ্যুতের বিল পরিশোধ করার জন্য বলা হবে। সাবধান হয়ে থাকিবেন, ভুল করে এই ধরনের লিংকেতে ক্লিক করিবেন না, অন্যথা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে বলে আসাম এপিডিসিএল এর তরফ থেকে জানানো হয়েছে। তার সঙ্গে এই ধরনের মেসেজ যদি আপনাদের কাছে আসে, আসাম এপিডিসিএল এর তরফ থেকে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, আপনাদেরকে অভিযোগ করার জন্য জানানো হয়েছে। এরপরের খবরটি হলো দেশেতে লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। 10টি রাজ্যের 96টি আসনে 63% ভোটদান হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি পশ্চিম বাঙ্গালেতে 76% ভোটিং হয়েছে এবং সবচেয়ে কমের মধ্যে জম্মু কাশ্মীরেতে 37% ভোট গ্রহণ হয়েছে এবং কিছু জায়গাতে ঝগড়া এবং হিংসা দেখা গিয়েছে। লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোট গ্রহণের দিনে বিহার, পশ্চিম বাঙ্গাল এবং মহারাষ্ট্রের আলাদা আলাদা জায়গায় 3 জন লোকেদের মৃত্যু হয়েছে। এরপরের খবরটি হলো দেশবাসীদের জন্য এসেছে একটি ভালো খবর। ঝড় তুফান আসার আগেই আপনাদের স্মার্টফোনেতে অ্যালার্ট পাওয়ার জন্য সরকারের তরফ থেকে শীঘ্রই একটি মোবাইল অ্যাপ লঞ্চ করা হবে। এদিকে মুম্বাইতে প্রচন্ড ঝড় তুফানের ফলে 8 জন লোকেদের মৃত্যু হয়েছে এবং 59 জন আহত রয়েছেন বলে খবর এসেছে। তার সঙ্গে ঝড় তুফানের ফলে পেট্রোল পাম্পের একটি ছাদ ভেঙে পড়ে, যার জন্য 50 জনের অধিক লোকেরা এখনো পর্যন্ত ফেসে রয়েছে, যার ফলে মৃত লোকেদের সংখ্যা বৃদ্ধি হয়ে 9 জন এবং আহতদের সংখ্যা 70 জনের বেশি হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো মোবাইল এবং সিম কার্ড নিয়ে এসেছে একটি জরুরি খবর। দেশেতে হওয়া ডিজিটাল ফ্রড বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে বড় পদক্ষেপ। খবর অনুযায়ী দেশেতে ডিজিটাল ফ্রডে জড়িত থাকা 28,200টি স্মার্টফোন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 20 লাখ সিম কার্ড রিভেরিফিকেশন করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আপনারা যদি বর্তমানে অন্যের নামে সিম কার্ড ব্যবহার করিতেছেন তাহলে শীঘ্রই নিজের নামে সিম কার্ড করে নিন, না হলে বিপদে পড়িতে পারেন বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।